তো আমরা এখন দুজনে যাচ্ছি দুধ আনতে, গরুর দুধ। সামনে আছে আমি পিছনে, পিছনে একটা জবা গাছ আছে, এই যে দেখা যাচ্ছে। একটা গাছে দু রকম ফুল, সাদা জবা, লাল জবা। ওটা ঘিয়া জবা, তাই তো? আরে রৌদ্র সেরকম তেমন নেই, রাস্তাটা ভ্যান গিয়ে এরকম হয়েছে না? এটা বুড়ো ছাগল। হ্যাঁ, সিঁদুরাম গাছে আম দেখো, আম পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, উপরেগুলো পেকে গেছে, সিঁদুরের মতন লাল হয়ে আছে। সাপ্লাইছে কিন্তু ওই একটা নিচে। না না, আসার সময় তুলবে, তুলতে পারবে না, অনেকটা জল আছে, হাঁটতে হবে না। তাহলে বৃষ্টি হলে তো এই রাস্তায় আসতে পারবে না। কোন রাস্তায় আসো তাহলে? ও, সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, আমি জানি না, আমি ঘুমিয়ে গেছিলাম। আমি জানি না কখন বৃষ্টি হয়েছিল। তুমি জানো কখন বৃষ্টি হচ্ছিল? কটার দিকে বলো তো? 4:30টার দিকে। তখন 4:30 বাজে, তখন বৃষ্টি হচ্ছিল। তো এই পুকুরটায় দেখো কত শাপলা ফুল ফুটেছে, এই দেখো। কোন জালটা জানি না, ওয়েদারটা খুব ভালো, মাছ লাফাবে এখানে মনে হচ্ছে, হয়তো সেই জন্যই দিয়েছে। কি পারবো জানি না, খেজুর পারবো। ওই তো ভিতরে আছে খেজুর গাছে, খেজুর। আমি যাবো না, বা আমাকে একা রেখে দিবি এখানে, ধরবে তো বলে কে কাদের ছেলে এসে চুরি করছে খেজুর। এই তো আছে, পুরো পাকা খেজুর এটা। আরে ওখানে হাত যাবে না তোমার, তুমি ধরো আমাকে দাম। হ্যাঁ, ওই একটা আমি দেখছিলাম, ওটাই আমি ধান দেখছিলাম। এইটা হ্যাঁ, তুই একটু দাও, ধরো তুমি সেটা ধরো। কি অবস্থা দেখ, আমি পড়ে যাবো কিন্তু। আমি ওই ছাতা ধরবো ওদের। আরে ওখানে যেতে পারবে না, ওখানে অবস্থা দেখ, খেজুর পাড়ছে দেখো, দুধ আনতে এসে খেজুর পাড়ছে দেখো, খুঁজে পাচ্ছে না, হাত যাচ্ছে না তাও বলবে না। আমি বলি আমাকে দাও, তাও না, শুনবে না। হলো হ্যাপি, পড়ে গেল তো। একটু একটু করে রৌদ্র হচ্ছে, একটু একটু করে মেঘ মেঘ হচ্ছে, দেখো আচ্ছা ওয়েদারটা দেখো। হ্যাঁ দেখো, ছোট ছোট নিম গাছ প্রচুর ভর্তি এইদিকে সব। হ্যাঁ, দুটো আলাদা ফুলের গাছ। এই 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 গাছটা হচ্ছে লাল জবা, আর এইটা হচ্ছে ঘিয়া জবা। হ্যাঁ, সুইজারল্যান্ড যাচ্ছি আমরা। আরেকবার তাকাও, ঘুরে তাকাও। চলো চলো, আরে আজ তো আমার ছুটি। হলুদ হলুদ বাদ দিয়ে অন্য কাজ করবো। কটা বিস্কুট দিয়েছিস? কে হয় ওটা, কে হয় ওটা, কে ওটা, কে হয়? দাদা। এটা কে হয়? দিদি। হ্যাঁ, কোথাও চুলের স্টাইলটা দারুণ সামনে। কত ভালো ছিল জানো? হ্যাঁ, এই স্টাইলটা দারুণ কোচাও। ছোট রুটি দোকানে না, ওই ইয়েতে ওই বসে না সব। কই রুটিটা কই? কত রকমের বয়ান, 50 টাকা, 60 টাকা। পেটে চলে গেছে। ও, তুমি চলো, হলুদ গুঁড়া করতে হবে কিন্তু। আমার রুটি খাচ্ছে।
ও তো গরু, ওর কথা বলো কেন? গরু মানে কি রাখা? টক আম খাচ্ছে আবার। না না মিথ্যি ওরা কোন দিকে মিথ্যে আমি জানি। টকা বলি না। ও গেছে, ও কেলুয়া গেছে, ও তো বললে হবে? দেখো তো মিষ্টি আছে তবে হ্যাঁ তুই কা, তুই মিথ্যি কা। কি মিথ্যি। রুটি নিয়ে নিল। মিথ্যি দেখো ছড়িয়ে কি করছে দেখো। আবার প্যান ফাটা দূরে তুই যা, কি লজ্জা ছোটু। না সামনে পাঠ না। ঠিক আছে ও চলবে। ছোটু রে, তোর প্যান্টটা ফাটা। কম নতুন নেই তোমার? হ্যাঁ দেখতে পাচ্ছ? আমি দেখলাম, বললাম তো। ও মানে তো ঘুরে পাইছি। কিনতে নিয়ে পাগলা। আরে ওকে মিনাকার হাসপাতাল থেকে ঘুরে নিয়ে আসছি, ওই জন্য তো ওকে ওর কোমর দোষাটা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মালঞ্চ বাজার। সকালের বাজারটা ভিড় দেখো, তবু তো এখনো অনেক বেলা হয়ে গেছে, তবু লোকজন কম আছে। আর শশা কত? শশা 40 এনে 35 করে। তা শশা কত? দাম বেশি। আরো বেশি। টাটকা তো একদম? একদম টাটকা, খেয়ে যাবো না একদম। ঠিক আছে ঠিক আছে, বাড়ি থেকে খেয়ে দেখবো। একদম টাটকা। আমরা গেছিলাম বন্ধুরা বাজার করতে, আর বাজার করে আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। দেখো বন্ধুরা কত সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর লাগছে দেখতে। কারণ আজকের যে ওয়েদারটা আছে সেটা রৌদ্র নেই সেরকম, হালকা একটু রৌদ্র, কিন্তু দূরে দেখা যাচ্ছে যে বৃষ্টি আসছে। কত সুন্দর মেঘটা আসছে দেখো ভেসে ভেসে, পুরো কালো হয়ে আসছে মেঘটা। ইটগুলো ধোঁয়াগুলো দেখো, ইটের ধোঁয়া আর হচ্ছে মেঘ একসঙ্গে মিশে আছে দেখো। পাহাড় পাহাড় ফুলটা ফুটে গেছে তো একদম নীল। হলুদ পুরো একদম পুরো। এই ফলগুলো এত লম্বা লম্বা? হ্যাঁ এই ফলগুলো লম্বা হয়েছে, এখন দেখো না। না তো। এই কুড়িগুলো পুরো গাছটাতে ভর্তি হয়েছে। কি গাছ বলতা? কি গাছের নাম জানি না আমরা, বলো তো। সন্ডাল গাছ। সন্ডাল। সন্ডাল? হ্যাঁ, এই ছোটবেলা খুব আমরা পারতাম। হ্যাঁ পাঁচের মতো ওই হয়েছে দেখো, ওই পাঁচের মতো কি সুন্দর। ফুলটা খুব সুন্দর খেলা লাগে। করতাম খুব আমরা। বড় পাতা, বড় পাতা ভেঙে আর হয়ে গেছে। কত আম পাড়া হয়েছে দেখো গাছ থেকে। বাগানে ওইদিকে একটা চিংড়ি ছিল। বাতাসে বাজছে মা, জীবনে আম পড়বে না। ওইটা নেই মনে হচ্ছে। হ্যাঁ ওটা আছে, ওই যে বাইরের দিকে একটা, ওই যে দাদা গাছ হচ্ছে ওইখানটাতে। বাতাটা ঠিক করে বেঁধে নাও। বাঁধতে হবে। কি দিয়ে বাঁধবো আমি? দড়ি নাও, ওখান থেকে দড়ি নাও। দড়ি আছে, লাঠি পাচ্ছি না। ওই কোথায়? ওই তো আম নিচে পড়ছে। আমি কি বললাম, জাম সব পেকে হয়ে গেছে, অনেক জাম পেকে গেছে। অনেক জাম, কত জাম। এতে আমাদের সে সব বেগুন গাছ, এগুলো সব সারি সারি। এই বেগুন গাছে ফুল এসছে, বেগুন ছিল এখানে, পেড়ে নিয়ে গেছে মা আজকে। দাঁড়া, বাতাস ঠিক করি। মা কত গুড়ি নিয়ে আসে দেখো জাম। আরে ওগুলো খারাপ জাম। ও ঢাই। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি জাম। কত আম পাড়া হয়েছে দেখো। পাচ্ছি। হ্যাঁ পাড়া পাড়া, এই তো পড়ছে। এটা একটু আটটু হবে, এই একটা আটটু, এই আমটা আটটু হবে। আর নেই। আচ্ছা বলা লুকোমুখ কোথা থেকে?
জ্যামটা কাইটে দিছি, এই যেটাই ভালো ছিল, সে তো আর ফলেনি কিছু না, ফুল ফুটেনি, তার কুড়িও হয়নি। আর জাম পড়া, আম পড়া গেছে, আর জাম পড়া হয়ে গেছে। জাম দেখো, এইটা হচ্ছে জাম গাছ, এই বড়টা। ওই দেখো সব কালো হয়ে আছে গাছে জাম। আর তনু আর মা দুজনে মিলে আম গুড়োচ্ছে। দাদা আম গাছের থেকে আম পেড়ে দিয়েছে। এক জুড়েই গেল আবার খাইতে গিয়ে। বাদুড়ে সব খেয়ে নিচ্ছে। এরকম করলে হবে? কোন দিকে আর দিবি? এই লোথাটা তো এই দাঁড়া, আমি তো আমি দাঁড়াতে দে আমাকে। শুধু বলে আগে দেখে নিক আগে দাদা, তারপরে। কোন দিকে বেশি হয়েছে? এই তো এই দিকটা। ওই দাঁড়া। এই জামগুলো প্রচুর প্রোটিন কিন্তু। হ্যাঁ, এই জাম খাওয়া উপকার, প্রচুর উপকার। এরকম এরকম জাম হয়েছে। আচ্ছা, এই তো ঘরে দিতে। মিষ্টি আছে, সব গুড়াতে হবে সব। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়া। ভালো পাইছে কোন? এ আবার ভর্তি গেছে জাম, এই দেখো। হ্যাঁ, আস্তে আস্তে যাও। হ্যাঁ, এই দুটো পড়ে, এই দুটো। হ্যাঁ, আরটু যাও, আরে আরটু যাও। ওই দুটো নাও, আর ওই পাশের গুলো নাও। হ্যাঁ, ডাল সমেত পাতা সমেত। Yes. হ্যাঁ, না ওইগুলো ওইগুলো ছোটো আছে। এই দেখো পোকা লেগে গেছে জামায়। থামো দেখি আগে। আর ওইদিকে জাম পাড়া হচ্ছে, কালো জাম পাড়া হচ্ছে। দাদা গাছে উঠছে ওইদিকে। আজকের একটু বাজারে গেছিলাম, বাজার থেকে এসে এখন ফল পাড়ার প্রতিযোগিতা চলছে। আগের দিন দিদি আর তনু দুজনে মিলে পড়ছিল, আজকে আমি পাচ্ছি। আমি দাদা মা তিনজনে মিলে। ওদিকে ঝুড়িতে আম ভর্তি হয়ে গেছে, জেঠিমাদের গাছ থেকে একদম পুরো জাম, সব গাছের, আমাদের সব গাছে। আর এটা কালো জাম গোড়াবো, এটা হচ্ছে এই লাল জাম, এটা মিষ্টি জাম, আর হচ্ছে কালো জাম গোড়াবো। চুবড়ি নিয়ে আসো নি তবে? ইয়ে ধরো। আমি জাম খাবো, এরকম। এমনি ফলন হয়ে গেছে, এবার কাটা খাই। না, এই ফলন হয়ে গেছে, এবারে হেভি মিষ্টি, ফলন হয়ে গেলে কাটা ফেল দিই। হালকা সামান্য কষা আছে, মিষ্টি হেভি। পোকা পোকা আছে, এই দেখো তো, বাদুড়ে বাদুড়ে খেয়ে নিছে। বসে বসে খাও। যেটা পাকা আছে ওই পিছনে দেওয়া, ওই যে, হ্যাঁ, ওইগুলোই খেতে হবে, নাহলে এইগুলো খেলে তোমার মানে এইগুলোতে পোকা ভর্তি, এগুলোতে পোকা লেগে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো বসে বসে ওইগুলো দেখো, একটু মিষ্টি লাগবে। গাছের গোড়ায় বাঁদর বসে আছে দেখো। হ্যাঁ, এটা মিষ্টি আছে। এইরকম সব পারতে হবে, তবে ঠিক হবে। এই বড়গুলো পারলে, বড়গুলো সব পিঁপড়ে ভর্তি। সেই স্বাদ। হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি না, কিন্তু ভালো, কষ্ট না। না, দাঁড়া দাঁড়া।
রশিটা কি দিবি আবার দাঁড়া। এইখান থেকে পোকা লেগেছে মনে হয়। ওরা ভালো ও পোকা লাগছে ওর ভিতরে পোকা পোকা লাগছে দেখে বোঝা যাচ্ছে। খাবো কোন পারে আরে এখানে পাচ্ছিস না আমি তুই করে মাথা আসবি কেন পাশে এই এখানটা আসবি না বাবা না বাবা কি এই পাশে চলে আসছে আস্তে আস্তে। ওই তো আরে ওই ধরো যা বলে ধরো প্রদীপ ধরো ফল তো খেতে পারবি না গাছের জাম, জামরুল, গাছের আম। ও তেঁতুল গাছে ফুল আসছে, এবার তাহলে কি করবি?